হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা। আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কোপ্তা কারি। এটা বানানো খুবই সহজ আর মুখে লেগে থাকার মতো স্বাদ। তাহলে চলো তোমাদের দেখাই আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলি মিক্সিতে দিয়ে দিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, খুব ভালো একটা পেস্ট হয়ে গেছে। এখন পেস্টের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। দিয়ে দেব নুন, হলুদ আর 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ তেল, তাহলে হাতে লাগবে না, কোপ্তাগুলি খুব সহজে বানানো যাবে, তাই তেলটা দিয়েছি। এখন কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলি বানিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে কোপ্তাগুলি দিয়ে দেব তেলে। লাল করে ভেজে তুলে নেব। বাড়িতে অনেকে আছে যারা বোনলেস চিকেন খেতে পছন্দ করে না। এভাবে কোপ্তা কারি বানিয়ে দিলে বারবার খেতে চাইবে। অনেকটা লাল হয়ে এসেছে। এখন দেখো একদম লাল হয়ে গেছে। কোপ্তাগুলি এখন নামিয়ে নেব। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেব জিরা, ধনিয়া, লাল লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, নুন, সব একসাথে করে নিয়েছি মশলা, সেগুলি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। খুব ইজি একটা রেসিপি, তোমরা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। ঝোলটা ফুটে উঠেছে। এখন কোপ্তাগুলি দিয়ে দেব। কোপ্তাগুলি দিয়ে কিছুক্ষণ 4-5 মিনিট আবার রান্না করে নেব। দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের চিকেন কোপ্তা কারি। খেতে অসাধারণ লাগে, দারুণ স্বাদের। নামিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে দেখতে, দেখো। আমার রেসিপি তোমাদের কিরকম লাগে কমেন্টে জানাবে। কাল আরেকটি রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।